ইমোশনাল যে টার্বুলেন্স ওটার উপরে কাজ করতে হবে, যেটা আমার মনে হয়, আমি যদি খুব ভুল না করি আগের বারও হয়তো বলেছিলাম, যেটা হচ্ছে FTBA। এটা একটা ফর্মুলা। A ফর ফিলিংস বা ফ্রিকোয়েন্সি, B ফর বিলিভ, রাইট? ফ্রিকোয়েন্সি বা ফিলিংস সবসময় পজিটিভ রাখতে হবে, অ্যান্ড দেন বিলিভ, হোপফুল থিঙ্কিং। T ফর থট, আমার থট যেন খুব পজিটিভ থাকে। FTB, B ফর বিলিভ, আমি যেটা ভাবছি সেটাকে যেন বিশ্বাস করি। অ্যান্ড A ফর অ্যাকশন, অ্যাকশন কিন্তু নিতে হবে, অ্যাকশন না নিলে হবে না। বাংলায় বলে না, মুখে মারিতং জগৎ। আমার বহু পডকাস্টে কি হয়, আমরা ফ্লোতে কথা বলি, একটা কোশ্চেনের এগেনস্টে অনেক রকম ডেফিনেশন দেওয়া হয়। এবার এটাকে যখন কেটে রিলে কনভার্ট করা হয়, অনেক সময় হয় সেটা পার্সপেক্টিভ পুরো বদলে যায়। তখন অনেক মানুষ নেগেটিভ কমেন্টস করে, এবং অনেকে এরকমও বলে যে এসি ঘরে বসে বড় বড় ডায়লগ দেওয়া যায়। কিন্তু না তোমার লাইফ স্টোরি তারা জানে, না আমাদের লাইফ স্টোরি জানে। একটু আগে তুমি যেটা বলছিলে যে স্ট্রাগলটা কেউ দেখে না, তো সেইটার একটা এক্সাম্পল দিই। আমি ইন্ডিয়াতে এটা প্রায়ই দিই। তুমি জানবে হিন্দুদের বিভিন্ন ধরনের পুজো হয় এবং সেখানে মূর্তি তৈরি হয়। মূর্তিটাকে যদি দেখা হয়, মাটির মূর্তি হয়, যেরকম দুর্গা ঠাকুর, মা কালী, মাটির মূর্তি হয়, সবাই সামনেটা দেখে। কিন্তু মূর্তির পিছনে গেলে দেখা যায় প্রচুর খড় লাগানো থাকে, আর বিভিন্ন অ্যাঙ্গেলে লাঠি, বাঁশ, কাঠি পোতা থাকে। তার মানে যে ঠাকুরটাকে আমরা প্রণাম করছি তার পিছনটাও কত বিকৃত থাকে, কতটা কষ্ট পেলে তারপরে এরকম হয়। যেরকম আমি যদি এটা দিয়েই দেখাই, একটা টুপির এই ধরনের এমব্রয়ডারি করা বা একটা খুব সুন্দর স্ট্রাকচার আমরা যখন ওপরে দেখি সেলাই করা, কি সুন্দর দেখতে লাগে। কিন্তু পিছন দিকে সুতো দেখলে দেখা যাবে হাজার হাজার সুতোর কাটাকুটি কাটাকুটি কাটাকুটি। সোয়েটারে যেটা খুব ভালো বোঝা যায়, সোয়েটার যারা বানান, যে সমস্ত মায়েরা বা দিদিরা বানান, জানবে যে সোয়েটারে যে লোগো বানানো বা সোয়েটারে যে ছবি বানানো হয়, সেটা পিছন দিকে ঘোরালে দেখা যায় সুতোর কাটাকুটি। মানে যে সফলতাটা আমরা দেখছি তার পিছনে কিন্তু অনেক কষ্ট আছে। সচিন তেন্ডুলকার লোকাল ট্রেনে করে যাতায়াত করত, দিনে বহুদিন হতো তার দাদার টিফিন কেরিয়ার নিয়ে তার সাথে ঘুরে বেড়াত, স্কুটারে করে বিভিন্ন জায়গায় রমাকান্ত আর্চেরেকার তাকে খেলাতো।